হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। চলো দেখে নিই আমরা বিগত বছরে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কি ধরনের মৃত্তিকা? বলো। তোমরা অপশনগুলো দেখে উত্তর করার চেষ্টা করো, কমেন্টে জানাও তোমরা। বলো সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন ডি, লবণাক্ত কাদামাটি বা লবণাক্ত মৃত্তিকা। সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার মাটি কিন্তু লবণাক্ত স্বভাবের। ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু মর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে আরও কিন্তু বিভিন্ন ধরনের মাটি কিন্তু দেখা যায়। যেমন কি, যেমন হচ্ছে রাঢ় অঞ্চলে, কোথায় সেটা? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় লাল মাটি বা ল্যাটেরাইট মাটি কিন্তু দেখা যায়। উত্তরবঙ্গে তরাই ও পাহাড়ি মাটি কিন্তু দেখা যায় এবং সমভূমি অঞ্চলে কিন্তু পলি মাটি দেখা যায়। এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম মাটি দেখা যায়। চলো দেখো দ্বিতীয় প্রশ্ন কি আছে, দেখো বা কি এসেছিল প্রশ্নটা। ভারতের সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অলরেডি আমাদের 2027-এর জনগণনা কিন্তু শুরু হয়ে গেছে 27-এর সাপেক্ষে। বলো সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? অপশন বি, 2011 সালে কিন্তু লাস্ট জনগণনা হয়েছিল। ঠিক আছে, ভারতের শেষ পূর্ণাঙ্গ জনগণনা অর্থাৎ পপুলেশন সেন্সাস 2011 সালে আয়োজিত হয়, যা ছিল 15তম হচ্ছে সেন্সাস। ভারতের প্রথম নিয়ন্ত্রিত পদ্ধতিগত এই সেন্সাস হয়েছিল কত সালে? 1881 সালে। ঠিক আছে, এবং তার আগে 1872 সালে লর্ড মেয়ো এর সময়ে প্রথম সেন্সাস কিন্তু হয়েছিল, কিন্তু পদ্ধতিগতভাবে হয়েছিল হচ্ছে 1881 সালে। এবং স্বাধীন ভারতে 1948 সালে সেন্সাস অ্যাক্ট কিন্তু আনা হয়। দেখো তৃতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য ছদ্মনামে উপাধিতে ভূষিত হয়েছিলেন? বলো। যে বিক্রমাদিত্য এই ছদ্মনাম কার? এই ছদ্মনাম বা উপাধিতে ভূষিত হয়েছিলেন কে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি কিন্তু গ্রহণ করেছিলেন। আর যেসব ব্যক্তিগুলো রয়েছে অপশানে সেগুলো দেখে নি। অন্যান্য উল্লেখযোগ্য উপাধি কি আর আছে? যেমন অশোকের উপাধির নাম কি? দেবনাম প্রিয় প্রিয়দর্শী। বিন্দুসারের উপাধির নাম কি? অমৃতঘাত। হর্ষবর্ধনের উপাধির নাম কি? শিলাদিত্য। সমুদ্রগুপ্তের উপাধির নাম কি? ভারত সম্রাট। স্কন্দগুপ্তের উপাধির নাম কি? হচ্ছে ভারতের রক্ষাকর্তা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের সংবিধানের 18 নম্বর আর্টিকেলে বা 18 নম্বর ধারায় কিন্তু এই উপাধি বিলোপের কথা কিন্তু বলা রয়েছে। বুঝতে পেরেছো? খুব গুরুত্বপূর্ণ এটা। তাহলে তোমরা এই ক্লাসগুলো করলে, 7 এর পরে ক্লাসটা 8 নম্বর, এই দুটো ক্লাস করলে বুঝতে পারবে যে বিগত বছর কেমন ধরনের প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো 4 নম্বর প্রশ্ন, দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি দেখা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? হুম, বলো সঠিক উত্তর কি হবে? অপশন বি, পুরুলিয়া। পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি কিন্তু মালভূমি অঞ্চল দেখা যায়। যেমন কি ছোটনাগপুরের মালভূমি অংশ এই পুরুলিয়া। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু। এটা পরীক্ষা আসে, যার উচ্চতা কত? 677 মিটার। এখানকার মাটি কিন্তু মূলত লাল এবং ল্যাটেরাইট ধরনের হয়। দেখো 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান কোথায়? বলো। কোন রেখার কাছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন বি, কর্কটক্রান্তি রেখার কাছে। ঠিক আছে, কলকাতার ভৌগোলিক অবস্থান এই যে 22°33' হচ্ছে উত্তর অক্ষাংশের কাছাকাছি, যা 23.5° উত্তর অক্ষরেখা অর্থাৎ হচ্ছে কি কর্কটক্রান্তি রেখার হচ্ছে অর্থাৎ টপিক অফ ক্যান্সারের কিন্তু খুব নিকটবর্তী। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া অর্থাৎ নদিয়ার কি কৃষ্ণনগর এবং ধুবুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলার কিন্তু উপর দিয়ে কিন্তু গেছে। কোন রেখা? কর্কটক্রান্তি রেখা। দেখো 6 নম্বর প্রশ্ন কি আছে, কোন নিয়মে তিনটি একই রকম তবে বি জাতীয় কোনটি? এটা পরীক্ষা এসেছিল এগুলো সব। বলো এদের মধ্যে বি জাতীয় কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন বি, দুধ। পনির, দই, ঘি এই তিনটেই কিন্তু দুধ থেকে তৈরি হচ্ছে কি একটি প্রক্রিয়াজাত
বা দুগ্ধজাত হচ্ছে দ্রব্যাদি বা ডেয়ারি প্রোডাক্টস। কিন্তু দুধ নিজে একটি কিন্তু মৌলিক উপাদান, যার প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু বাকিগুলো তৈরি করা হয়। তাহলে এটাই কিন্তু বি জাতীয়। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন সি, 6 বছর। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, তবে এর সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। ভারতীয় পার্লামেন্টে দুটি কক্ষ, এক রাজ্যসভা এবং লোকসভা। রাজ্যসভা সর্বোচ্চ 250 জন সদস্য কিন্তু থাকতে পারেন, এবং যার মধ্যে 12 জনকে কি রাষ্ট্রপতি মনোনীত করেন। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন এ, ঋগ্বেদ। ঠিক আছে। আদি বৈদিক যুগে লিখিত ঋগ্বেদ হলো হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। এটি 10টি মণ্ডলে কিন্তু বিভক্ত, এবং এতে 1028টি হচ্ছে সূক্ত বা স্তোত্র কিন্তু রয়েছে। ঠিক আছে। ভারতীয় সঙ্গীতের উল্লেখ পাওয়া যায় কোথায়? সামবেদে। এবং ব্ল্যাক ম্যাজিক বা মন্ত্র ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ক যে বিষয়, সেটা হচ্ছে পাওয়া যায় কোথায়? অথর্ববেদে। এগুলো জেনে রেখো। আমরা পড়েছি অলরেডি ঋগ বৈদিক যুগ। যদি পড়তে চাও হিস্ট্রি প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু আমি ক্লাসগুলো করিয়েছি। বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে। দেখো 9 নম্বর প্রশ্ন, হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন বি, তরাই। যে হিমালয়ের পাদদেশের স্যাঁতসেঁতে জলাভূমি এলাকা দার্জিলিং জেলায় হচ্ছে তরাই নামে কিন্তু পরিচিত। নদীর দ্বারা গঠিত নদীর দ্বারা গঠিত নতুন পলিযুক্ত উর্বর যে ভূমি, তাকে আমরা কি বলি? খাদার। এবং পুরনো পলিযুক্ত জমিকে আমরা কি বলি? ভাঙর বলি। তাহলে নতুন পলি দিয়ে গঠিত তাকে আমরা কি বলি? হচ্ছে খাদার বলি। আর হচ্ছে যেটা প্রাচীন পলি বা পুরনো পলি দিয়ে, সেটা হচ্ছে ভাঙর। এবং উত্তরবঙ্গের প্রাচীন পলিযুক্ত উঁচু ভূমিকে আমরা কি বলি? বারীন্দ্র ভূমি বলি। ঠিক আছে। উঁচু ভূমিকে আমরা কি বলি? বারীন্দ্র ভূমি। এবারে দেখো 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনটি বা কোনগুলি? বলো। সঠিক উত্তর কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। তিস্তা কি? সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিস্তা। জলঢাকা কোথা থেকে? সিকিমের বিদাং হ্রদ থেকে হচ্ছে উৎপন্ন হয়েছে। এবং রায়ডাক হচ্ছে চুম্বী উপত্যকা থেকে উৎপন্ন। এগুলো হচ্ছে সবগুলি হচ্ছে কি উত্তরবঙ্গের হচ্ছে প্রবাহী, মানে বা উত্তরবঙ্গের উত্তর প্রবাহী হচ্ছে নদী। বুঝতে পেরেছো? এবারে দেখো 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি জাতীয় সবুজ ট্রাইব্যুনালের অর্থাৎ কি এনজিটি এর চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, এটা 2018 সালের প্রশ্ন, পিআইকিউ। ঠিক আছে। এটা পিআইকিউ 2018। তখনকার প্রশ্নের উত্তর অনুযায়ী হচ্ছে কি আদর্শ কুমার হচ্ছে গোয়েল 2018 সালে অনুযায়ী। ঠিক আছে। কারণ পরিবেশ সুরক্ষা, বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কাজ করে হচ্ছে এই সংস্থা। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমানে এই এনজিটির প্রধান পদে কে রয়েছেন? বিচারপতি কে রয়েছেন? প্রকাশ শ্রীবাস্তব। ঠিক আছে। দেখো 12 নম্বর প্রশ্ন, বলো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা বারবার আসে এই প্রশ্নটা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? হচ্ছে অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার গীতাঞ্জলি, দ্য সংস অফারিং, এই কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে এশিয়ার প্রথম নোবেল তিনি পুরস্কার লাভ করেছিলেন। সিভি রমন, তিনি 1930 সালে পদার্থবিজ্ঞানে রমন এফেক্টের জন্য, এবং অমর্ত্য সেন 1998 সালে তিনি অর্থনীতিতে, এবং মাদার টেরেসা বা তেরেসা তিনি 1979 সালে তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। এবারে বলো 13 নম্বর প্রশ্ন, অক্সিজেনের রাসায়নিক সংকেত হলো কি? একবারে সহজ প্রশ্ন এটা, সবাই বলতে পারবে। সেটা কি? অপশন বি, O2। ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যা অক্সিজেনের কত? 8। বলো 14 নম্বর প্রশ্ন, ভারতের রেপো রেট কে ঘোষণা করে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই। আরবিআই দেশের মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন নিয়ন্ত্রণ এবং মানিটারি পলিসি পর্যালোচনার জন্য হচ্ছে রেপো রেট বা রিভার্স রেপো রেট এগুলো কিন্তু নির্ধারণ করেন। ঠিক আছে, এগুলো নির্ধারণ করে। এবং আরবিআই 1935 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়, আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভীম এই অ্যাপ কিসের সাথে সম্পর্কিত বলো? সবাই জানো এটা, সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে অপশন এ, ক্যাশলেস পেমেন্ট। ঠিক আছে, ভীম হলো ডিজিটাল ক্যাশলেস অর্থ লেনদেনের কিন্তু একটি ইউপিআই ভিত্তিক কিন্তু অ্যাপস। ইউপিআই কথাটির পুরো নাম কি? এটা পরীক্ষায় এসেছিল, খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো 16 নম্বর প্রশ্ন, দেখো কি আছে, যে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ K2 আর কি নামে পরিচিত বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন সি, গডউইন অস্টিনস। ঠিক আছে, গডউইন অস্টিন। K2 কারাকোরাম পর্বতশ্রেণীতে কিন্তু অবস্থিত। এটি গডউইন অস্টিন নামেও কিন্তু পরিচিত। এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। এবং দ্বিতীয় হচ্ছে K2 এবং তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 17 নম্বর প্রশ্ন, বলো SHG এর পুরো নাম বা সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম কি বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সেলফ হেল্প গ্রুপ, মানে স্বনির্ভর গোষ্ঠী যেটা। ঠিক আছে, মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ SHG সাধারণত 10 থেকে 20 জনের একটি ছোট্ট ভলেন্টিয়ারি গ্রুপ, যা সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির কাজে কিন্তু কাজ করে। বুঝতে পেরেছো? দেখো 18 নম্বর প্রশ্ন, কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল অর্থাৎ স্টেট ফ্রুট অফ ত্রিপুরা হিসেবে ঘোষণা করা হয়েছে বলো? সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? অপশন বি, কুইন আনারস। ঠিক আছে, ত্রিপুরা সরকার কুইন পাইনঅ্যাপেল একে হচ্ছে তাদের অফিসিয়াল স্টেট ফুড হিসেবে কিন্তু ঘোষণা করেছে। দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে রচনা করেছিলেন বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি কিন্তু অন্তর্ভুক্ত করেন। 1896 সালে হচ্ছে কংগ্রেসের যে অধিবেশন, যেটা কলকাতা অধিবেশন, কলকাতায় হয়েছিল আর কি, অর্থাৎ কলকাতা অধিবেশন, এই অধিবেশনে কিন্তু এই গানটি প্রথম গাওয়া হয়। এবং এই উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহে কিন্তু পটভূমি বর্ণিত রয়েছে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে যে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি কোন উপন্যাসে রয়েছে, সেটা হচ্ছে আনন্দমঠে। কত সালে গাওয়া হয়েছিল? 1896 সালে। কোথায় গাওয়া হয়েছিল? হচ্ছে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। ঠিক আছে, কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ। দেখো 20 নম্বর প্রশ্ন, বাংলার দুঃখ অর্থাৎ সরো অফ বেঙ্গল কাকে বলা হয় বলো? সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, দামোদর। ছোটনাগপুর মালভূমি খামারপাট পাহাড় থেকে, খামারপাত পাহাড় থেকে সৃষ্ট দামোদর নদ প্রবল বন্যার জন্য পরিচিত ছিল বলে কিন্তু একে বাংলার দুঃখ কিন্তু বলা হতো। এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 592 কিমি। এই নদীর প্রধান উপনদী বরাকর এবং এর উপর হচ্ছে মাইথন, পাঞ্চেত, কোনার বাঁধ কিন্তু নির্মিত হয়েছে। ঠিক আছে, দেখো 21 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বলো? তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? অপশন বি, সাংবাদিকতা। আবার অপশন এ, সঙ্গীতও হতে পারে। ঠিক আছে, কারণ পুলিৎজার প্রাইজ এটা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনা এই তিনটি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। এটি 1917 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। বুঝতে পেরেছো? চলো দেখো পরের প্রশ্ন, দেখো 22 নম্বর প্রশ্ন, তোমার কমেন্টে উত্তর করে জানাও। 2018 সালে ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কারণ 2018 সালে তো পরীক্ষা হয়েছিল পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারে,
তো এটা 2018 সালের প্রশ্ন। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানা থাকবে না, তবু জেনে নাও এটা হয়েছিল তখনকার সময় কানাডাতে। ঠিক আছে, অপশন ডি। কিন্তু 17তম বিশ্ব সংস্কৃত সম্মেলন 2018 হয়েছিল কোথায়? কানাডাতে। কিন্তু সম্প্রতি 2025 সালে এই সম্মেলন নেপালের কিন্তু কাঠমান্ডুতে, কোথায় হয়েছে? নেপালের কাঠমান্ডুতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2025 সালে। কি হয়েছে? ওয়ার্ল্ড সংস্কৃত কনফারেন্স। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, দেখো কি রয়েছে। 23 নম্বর প্রশ্ন, শিশুদের শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন অ্যাক্ট, ঠিক আছে, কোন সালে লাগু বা কার্যকর করা হয়? বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বিগত বছর এসেছিল এটা। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 2009 সালে। ওকে, 4 আগস্ট 2009-এ আরটিই আইন সংসদে কিন্তু পাস হয়। এর অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান কিন্তু নিশ্চিত করা হয়। দেখো 24 নম্বর প্রশ্ন, সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত ছিলেন? বলো, সহজ প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, সাঁওতাল বিদ্রোহ। 1855 সালে 30 জুন ঝাড়খণ্ডের ভাগনাডিহি গ্রাম থেকে সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল। নীল বিদ্রোহের পটভূমিতে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক রচনা করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ এটা জেনে রেখো, যা মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত ছিলেন? বলো, সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, ব্যাডমিন্টন। ওকে, পিভি সিন্ধু রিও অলিম্পিকে রৌপ্য এবং টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক জয়ী ব্যাডমিন্টন তারকা। তার জীবনী গ্রন্থের নাম কি? যে শাটলিং টু দ্য টপ, দ্য স্টোরি অফ পিভি সিন্ধু। লেখককে? ভি কৃষ্ণস্বামী। এটা জেনে রেখো। দেখো পরের প্রশ্ন, দেখো 26 নম্বর প্রশ্ন, দেখো দোয়াব, দোয়াব কথাটির অর্থ কি? বলো, প্রিভিয়াস ইয়ার এসেছিল এটা, পিআইকিউ, সবগুলোই পিআইকিউ নিয়ে আলোচনা করছি আমরা। 7 নম্বর এবং 8 নম্বর ক্লাস, এই দুটো ক্লাসে কিন্তু আমরা শুধু অনলি পিআইকিউ, ঠিক আছে, অনলি পিআইকিউ নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে। বলো, দোয়াব কথাটির অর্থ কি? সঠিক উত্তর কি হবে? অপশন বি, দুটি নদীর মধ্যবর্তী হচ্ছে ভূখণ্ড। ফার্সি শব্দ দো, দো মানে দুই, আব মানে হচ্ছে জল বা নদী। দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত উর্বর ভূমিভাগকে বা ভূভাগকে হচ্ছে দোয়াব বলা হয়, যেমন গঙ্গা যমুনা দোয়াব। ওকে, দেখো 27 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে হচ্ছে কম? বলো, সঠিক উত্তর কি হবে? হুম, সঠিক উত্তর কি হবে? অপশন সি, অরুণাচল প্রদেশ। 2011 সালের সেন্সাস অনুযায়ী অরুণাচল প্রদেশের জনঘনত্ব 17 জন প্রতি বর্গ কিলোমিটারে। 2011 সালের সেন্সাসের স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। অলরেডি আমাদের সেন্সাস শুরু হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আমরা তার রিপোর্ট পেয়ে যাব, তখন আমরা নতুন সেন্সাস কিন্তু সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে 2011টা কিন্তু জেনে রাখতে হবে, কিছু করার নেই যতদিন না নতুন সেন্সাস আসছে, তাই তো। দেখো পরের প্রশ্ন, দেখো 28 নম্বর প্রশ্ন, কোন কমিশনটি সাংবিধানিক মর্যাদা প্রদানের জন্য সরকারের কাছে আবেদন করার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল? বলো, সঠিক উত্তর কি হবে? অপশন সি, জাতীয় সংখ্যালঘু কমিশন, ন্যাশনাল কমিশন ফর হচ্ছে মাইনরিটিস। ঠিক আছে, জাতীয় সংখ্যালঘু কমিশন 6টি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে, যেমন কি মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি এবং জৈন নিয়েই কিন্তু কাজ করে ও সাংবিধানিক তাদের মর্যাদার কিন্তু দাবি জানিয়েছিল। 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রধানত কোন ধরনের জলবায়ু দেখা যায়? বলো, সঠিক উত্তর কি হবে? অপশন এ, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ঠিক আছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে কিন্তু অন্তর্গত।
বলো। 30 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 73তম। 73তম সংবিধান সংশোধনী 1992 সালে কিন্তু পাস হয়। 24শে এপ্রিল 1993 সালে এটি কার্যকর হয়। তাই প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালিত হয়। 31 নম্বর প্রশ্ন, টোটো, ঠিক আছে, হলো একটি আদিম জনজাতি সম্প্রদায়। এরা প্রধানত কোন রাজ্যে বসবাস করে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, পশ্চিমবঙ্গ। টোটো হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বিলুপ্তপ্রাপ্ত আদিম উপজাতি, ঠিক আছে, যারা মূলত আলিপুরদুয়ার জেলায় টোটো পাড়ায় এরা বসবাস করে। 32 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন, আরটিই, এই যে আইনটা বা একটা অনুযায়ী স্কুলে ভর্তির মূল ভিত্তি কি হওয়া উচিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, শিশুর বয়স। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের তাদের বয়স অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি নেওয়ার হচ্ছে নিয়ম কিন্তু বলা রয়েছে এই আইনে। 33 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, ঠিক আছে, কবে পালিত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 21শে জুন, ঠিক আছে, প্রতি বছর 21শে জুন যোগ দিবস কিন্তু পালিত হয়। 21শে জুন তারিখে বিশ্ব সঙ্গীত দিবসও কিন্তু পালিত হয়। তাহলে এই 21শে জুন কিন্তু ওয়ার্ল্ড মিউজিক ডেও কিন্তু বটে। বুঝতে পেরেছো? 34 নম্বর প্রশ্ন দেখো, শিশু আলয় এই প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, প্রাথমিক শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষা। শিশু ও নারী উন্নয়ন দপ্তরের অধীনে ছোট শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা ও পরিচর্যা কেন্দ্র হিসেবে কিন্তু শিশু আলয় এটি প্রতিষ্ঠিত হয়েছে। 35 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশ কি রঙের দেখাতো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা বারবার এসেছে এটা নানান পরীক্ষায়। সঠিক উত্তর কি হবে? অপশন সি, কালো। বায়ুমণ্ডলে আলোর যে বিচ্ছুরণ, স্ক্যাটারিং অফ লাইট, এই বলেই কিন্তু আকাশের রং কিন্তু নীল দেখায়। বায়ুমণ্ডল না থাকলে আলোর বিচ্ছুরণ কিন্তু হতো না, তাই আকাশ কিন্তু কুচকুচে কালো দেখাতো। বুঝতে পেরেছো? দেখো, 36 নম্বর প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, দার্জিলিং। এটি পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমান্তে অবস্থিত দার্জিলিং জেলায় একটি সংরক্ষিত কিন্তু উদ্যান, যা রেড পান্ডা সংরক্ষণের জন্য কিন্তু বিখ্যাত। পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। রেফ্রিজারেটর, এসি ইত্যাদি থেকে নির্গত সিএফসি গ্যাসের কারণে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত যে ওজোন স্তর সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর 16ই সেপ্টেম্বর এই দিনটি হচ্ছে বিশ্ব ওজোন দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, জেনে রেখো। 38 নম্বর প্রশ্ন, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী পুরস্কার কে পেয়েছিলেন? এটা যদিও অনেক পুরনো প্রশ্ন। সঠিক উত্তরের কি হবে? হুম সঠিক উত্তর কি হবে? অপশন সি, শ্রীদেবী। কত সালে? 2017 সালে মোম চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তাকে মরণোত্তর সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। ঠিক আছে। আর ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান কি? দাদা সাহেব ফালকে পুরস্কার। ওকে। 39 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু
কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। ঠিক আছে, সিঙ্গালীলা রেঞ্জ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দাকফু, যার উচ্চতা কত? 36 মানে 3636 মিটার। দার্জিলিং জেলায় ভারত নেপাল সীমান্তে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে কিন্তু অবস্থিত। 40 নম্বর প্রশ্ন দেখো, দেশবন্ধু উপাধিতে কে ভূষিত হয়েছিলেন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, চিত্তরঞ্জন দাস অর্থাৎ সিআর দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1923 সালে মতিলাল নেহরুর সাথে মিলে তিনি স্বরাজ্য দল কিন্তু গঠন করেছিলেন। 41 নম্বর প্রশ্ন, ধ্রুব তারাকে অর্থাৎ পোল স্টার আকাশে সর্বোচ্চ কোন কোণে দেখা যায়? কোন কোণে দেখা যাবে, কোন স্থান থেকে? না, ধ্রুব তারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যাবে কোন স্থান থেকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সান্দাকফু। যে কোনো স্থানের অক্ষাংশ যত উত্তরে বা উঁচু স্থানে হবে, ধ্রুবতারার উন্নতি কোণ তত কিন্তু বেশি দেখাবে। নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে গেলে এর কোণ কিন্তু বাড়তে থাকে, এবং তাই সবচেয়ে উঁচুতে অবস্থিত সান্দাকফু থেকে এটি সর্বোচ্চ কোণে কিন্তু দেখা যাবে। বুঝতে পেরেছো? দেখো, 42 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে চালু হয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, 2013 সালে। 1 অক্টোবর 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কিন্তু কন্যাশ্রী প্রকল্প কিন্তু চালু করেছিল। ওকে। 43 নম্বর প্রশ্ন, লাসা ফিভার, লাসা ফিভার প্রথম কোথায় দেখা গিয়েছিল? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, পশ্চিম আফ্রিকা। ঠিক আছে, লাসা ফিভার একটি সংক্রামক ভাইরাল রোগ যা পশ্চিম আফ্রিকায় কিন্তু ধরা পড়েছিল। 44 নম্বর প্রশ্ন, রাজ্যসভার চেয়ারম্যান, চেয়ারম্যান অব রাজ্যসভা হিসেবে কে দায়িত্ব পালন করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? বলো। হুম, সঠিক উত্তর কি হবে? অপশন সি, ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পদাধিকার বলে তিনি ভারতের উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হয়েও তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদের কিন্তু তিনি দায়িত্ব পালন করে থাকেন। ওকে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, এটা 2018 সালে পরীক্ষায় প্রশ্ন ছিল, 18 সালের প্রশ্ন যেহেতু, ইন্ডেক্সে ভারতের স্থান কোথায় ছিল? 18 সালে কোথায় ছিল? কোথায় ছিল? হুম, অপশন বি, 57তম তখন ছিল। তোমরা বর্তমানে জানাবে, বর্তমানে তোমরা কোন স্থানে আছে ভারত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। ঠিক আছে, সেটা তোমরা কমেন্টে জানাবে ভারতের স্থান। দেখো পরের প্রশ্ন, দেখো 46 প্রশ্ন, বিখ্যাত টেনিস তারকা অ্যান্ডি মারে কোন দেশের খেলোয়াড়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। পেশাদার টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে স্কটল্যান্ডের অধিবাসী হলেও আন্তর্জাতিক স্তরে যুক্তরাজ্যের হয়ে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করে থাকেন। ওকে, এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।